আপলোড করব এবং ভিডিও এসইও করব। তাহলে ভিডিও এসইও করার জন্য আমাদের একটা টুল লাগবে বা হচ্ছে একটা প্লাগ ইন লাগবে। তো সেই টুলসের নাম হচ্ছে ভিড আইকিউ। এরকম এর আগে আরো একটা টুলস ইউজ করা হইতো বা হচ্ছে আর একটা এক্সটেনশন ইউজ করা হইতো। এটার নাম ছিল হচ্ছে আপনার টিউব বাডি। ওটার নাম ছিল টিউব বাডি, কিন্তু সেই টিউব বাডি এসে এখন ভালো কাজ করে ভিড আইকিউ। তাহলে আমরা এই ভিড আইকিউটা ইউজ করব আমাদের ইউটিউব এসইওর জন্য। এখন ভিড আইকিউ ইউজ করতে গেলে আমাদের অবশ্যই ভিড আইকিউতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমি আগে ভিড আইকিউর ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, তাহলে সাইটে চলে আসলাম। এখানে দেখেন যে ভিড আইকিউর যে লোগো, এটা হচ্ছে ভিড আইকিউর লোগো। এখানে এখন আমার সাইন আপ করে নিতে হবে। আর এটা মোটামুটি ট্রাস্টেড একটা টুলস। এইখানে সরাসরি আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন। তাহলে আমরা জাস্ট এই যে গুগলের যে সাইন আপটা আছে এই জায়গাতে ক্লিক করে দিব। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে মেইলটা আছে এই মেইলটা সিলেক্ট করে দিলে আমাদের ইনফরমেশনগুলো নিয়ে নিবে। কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন আমাদেরকে কিছু ইনফরমেশন চাচ্ছে, আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে আমরা কি ধরনের কাজ করতে চাচ্ছি বা আমাদের চ্যানেলটা কি ধরনের সেই জিনিসগুলো চাচ্ছে আমাদের কাছে। তাহলে এখানে বলছে হোয়াট ব্রিংস ইউ টু ভিড আইকিউ, ইমপ্রুভ পারফরমেন্স, ডিসকভার ভিডিও আইডিয়া, ক্রিয়েট বেটার কন্টেন্ট। আমার কোনটা দরকার? আমার হচ্ছে পারফরমেন্স দরকার। আমি পারফরমেন্সের জন্য দিয়ে দিচ্ছি। এরপর এটা দিলে দিতে পারেন, আপনি চাইলে এটাও দিতে পারেন। পারফরমেন্সটা জাস্ট ক্লিক করে দিয়ে দিলাম। এরপরে জাস্ট এটাকে হচ্ছে স্কিপ করে দিবেন আপাতত। এটাকে স্কিপ করে দিবেন। এখানে আমাদের ইনসাইট দেখার দরকার নাই। আমাদের ইনসাইট আমরা ইয়াতে পাবো, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে পাবো। হ্যাঁ, এইখানে আমাদের ইনসাইট লাগবে না। এখন হচ্ছে আমাকে টপিক বাছতে বলতেছে বা হচ্ছে আমি কোন কোন টপিকের উপরে কাজ করতে আগ্রহী সেই টপিকগুলো আমাকে বাছতে বলতেছে। সেটা দিয়ে দিলাম। দেখি অ্যানিমেশন 3D, অ্যানিমেশন 2D, মোশন গ্রাফিক্স, ভিজুয়াল ইফেক্ট। আচ্ছা, এইগুলা কিছু দিয়ে দিই আপাতত। হ্যাঁ, 3D থাক। আর কি আছে? হ্যাঁ, এখানে একটাই দেওয়া যায়। এই যে এখানে মাল্টিপল দেওয়া যাবে। আচ্ছা, আপাতত এই কয়টা দিলাম। হ্যাঁ, আর এমনি দুই একটা দিয়ে দেই। যেগুলো আছে এমনি দুই একটা দিয়ে দেই, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। আপনারা এই জিনিসটা আরেকটু ভালো করে হচ্ছে সিলেক্ট করার চেষ্টা করবেন, একটু সময় নিয়ে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদেরকে পেইড ভার্সনের একটা আসছে, পেইড ভার্সনের একটা অ্যাড চলে আসছে। এটা আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে ক্রস করে দিব। হ্যাঁ, এরপরে এখন দেখেন হাউ ডিড ইউ ফাইন্ড আস, মানে তারা বলতেছে যে তাদেরকে আমরা কিভাবে খুঁজে পেলাম। এইখানে জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে দিবেন, এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ওকে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে এই যে ভিডিআইকিউটা আছে এই ভিডিআইকিউ এর একটা এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদের ইয়াতে ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, তাহলে এক্সটেনশন অ্যাড করার জন্য এই জায়গায় দেখেন এক্সটেনশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এক্সটেনশনটা সামনে চলে আসবে। এটাকে অ্যাড করে দিলাম। ওকে, ইনস্টল হয়ে গেছে, এটাকে পিন করে দিলাম। তাহলে আমাদের ভিডিআইকিউ অ্যাকাউন্ট হয়ে গেল। Welcome to vidIQ. এখন If you're watching this, you've already proven
আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমাদের চ্যানেলটাকে অ্যাড করতে হবে আমাদের অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্টে এখন আমাদের চ্যানেলটাকে কানেক্ট করাইতে হবে। এই যে এখানে দেখেন কানেক্ট ইউর চ্যানেল নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক দিয়ে দিবেন, আপনার চ্যানেলটা চলে আসবে। এই মেইলটা মানে আপনার যেই মেইলে চ্যানেলটা আছে সেই মেইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যদি আপনার মাল্টিপল মেইল যদি লগ ইন করা থাকে। হ্যাঁ, এরপরে এটা দিয়ে দিবেন, মানে সবগুলাই সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ। ওকে, আমার চ্যানেলটা কানেক্ট হয়ে গেছে। আর একটু টাইম নিতে পারে অ্যানালাইসিস করার জন্য। যদিও কোনো ভিডিও নাই চ্যানেলে, অ্যানালাইসিস মনে হয় না করবে। যদি ভিডিও থাকতো তাহলে একটু অ্যানালাইসিস করতো চ্যানেলটাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের চ্যানেলটা অ্যাড হয়ে গেছে এখানে। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটা ভিডিও মেক করব বা হচ্ছে একটা ভিডিও আপলোড করব চ্যানেলে, এবং সেই ভিডিওটাকে এসইও ফ্রেন্ডলি করব বা এসইও অপটিমাইজ করব। তাহলে আমরা ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? একটা ভালো ভিডিও লাগবে, একদম প্রফেশনাল মানে একটা ভিডিও লাগবে। তো ভিডিও তো আপনারা এডিট করা শিখছেন, তাই না? মোটামুটি ভিডিও তো এখন এডিট করতে পারার কথা। তো আপনারা সুন্দর করে ভিডিও এডিট করবেন, যে কোনো বিষয়ে যে ভিডিওটাই দিবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিবেন। যেমন তেমন ভিডিও আপলোড করবেন না। যেমন এই যে আমি আপনাদেরকে হচ্ছে ক্লাস ভিডিও দিতে গিয়ে আমি কিন্তু তেমন কোনো এডিট মেডিট কিচ্ছু করি না, যার কারণে আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার রিচ নাই। ঠিক আছে, ভিডিওগুলো যদি প্রফেশনাল মানের এডিট করে দিতাম তাহলে কিন্তু রিচ আসতো। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে এডিট করে দিবেন, এডিট না করলে রিচ হবে না। মানুষ যে জিনিসটা দেখবে সেই জিনিসটা দেখে যদি মানুষ ফিল না পায় তাহলে সেই জিনিসটা কিন্তু মানুষ দেখতে চায় না। আপনি ভিডিওতে কি বলতেছেন না বলতেছেন ডাজন্ট ম্যাটার, জিনিসটা দেখতে যদি ভালো লাগে, যদি ইন্টারেস্টিং কোনো ব্যাপার থাকে তাহলে মানুষ দেখবে। তাহলে আমরা এখন একটা ভিডিও আপলোড করব। আপাতত আমি জাস্ট আপনাদেরকে এসইও করা শেখাই দিব এবং ভিডিওর সিস্টেম শেখাই দিব কিভাবে কি আপলোড করবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনারা যে ভিডিও আপলোড করবেন অবশ্যই প্রফেশনাল মানের ভিডিও আপলোড করবেন। তাহলে আমি আপনাদেরকে ফ্রি ভিডিও এবং ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য কোন সাইটের কথা বলছিলাম? pixels.com, তাই না? pixels.com, এইখানে আসলাম। এইখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিয়ে যাব, একটা ভিডিও ডাউনলোড করবো এখান থেকে। এটা আপলোড করে জাস্ট আমি আপনাদেরকে এসইওটা দেখাই দিব। আর আপনারা এইখান থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি কখনোই আপলোড করবেন না। আপনারা এইখান থেকে ভিডিও ডাউনলোড করে অবশ্যই মডিফাই করবেন, তারপরে আপলোড করবেন। তাহলে আমরা এই ভিডিওটাকে আপলোড করব। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভিডিওটা আপলোড করার আগে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে যে আমি কোন কিওয়ার্ডটা দিয়ে আমি যে ভিডিওটা আপলোড করতেছি বা যে ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা আমার কোন টপিকের উপরে, তাহলে সেই টপিকটা বর্তমানে কোন কিওয়ার্ড দিয়ে ট্রেন্ডিং এ আছে সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে, তারপরে হচ্ছে এটাকে রিনেম করতে হবে। ঠিক আছে, তাহলে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? আমার ইউটিউবে গিয়ে বা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা হচ্ছে মজ অথবা হচ্ছে এসইএম রাশ, এই টুলস গুলোতে গিয়ে আমার কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, কোন কিওয়ার্ডটা ভালো র্যাঙ্কে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে যদি আমরা একটু সার্চ দিয়ে দেই, গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করি, গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইন লিখে আমি সার্চ করি নাই, জাস্ট এখানে গ্রাফিক ডিজাইনটা লিখছি, লেখার পরে এখানে সাজেশন আসছে প্রথমে গ্রাফিক ডিজাইন ফুল কোর্স। এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ আছে এই কিওয়ার্ডটা। এরপরে শুধু যে গ্রাফিক ডিজাইন এটাই আছে, এরপর আছে গ্রাফিক ডিজাইন কোর্স।
এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালস ফর বিগিনার্স। এই যে কিওয়ার্ডগুলো আছে এইখান থেকে আমি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে তারপর কি করতে পারি, এইখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, এবং এইখানে যেই কিওয়ার্ডগুলো ইয়াতে আছে, ট্রেন্ডিং এ আছে, এইখান থেকে আরো কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমি এটাকে সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি ফোকাস কিওয়ার্ড হিসেবে এটাকে নেই, গ্রাফিক ডিজাইন কোর্স এটাকে যদি ফোকাস কিওয়ার্ড হিসেবে নেই, অথবা এইটাকে ফুল কোর্স এটাকে যদি ফোকাস কিওয়ার্ড হিসেবে নেই, তাহলে এইখানে দেখেন গ্রাফিক ডিজাইন, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স, এরপর গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল ফর বিগিনার্স, এইগুলাকে আমরা সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি বা আমাদের ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এইটাকে আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখি। ওকে, স্ক্রিনশট দিলাম। এখন আমার এই জিনিসটা, এই টোটাল কিওয়ার্ড গুলো আমার সেভ হয়ে থাকলো। এখন আমি এটা দেখে দেখে এই কি আমার ট্যাগে এই কিওয়ার্ড গুলো লিখে দিতে পারবো। তাহলে আমরা করে দিলাম, আমরা ঠিক করে নিলাম যে গ্রাফিক ডিজাইন ফুল কোর্স এটা সবচেয়ে ভালো ট্রেন্ডিং আছে, আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব, এই কিওয়ার্ডটা আমাদের ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করব। তাহলে গ্রাফিক ডিজাইন ফুল কোর্স যে কিওয়ার্ডটা আছে, আমি এখন এই যে ভিডিওটা আছে এটাকে রিনেম করে দিব। এরপরে হচ্ছে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড কি কি ছিল, গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালস ফর বিগিনার নাকি? আচ্ছা, এইটুকু রাখলাম। হ্যাঁ, আপনারা চাইলে এখানে হচ্ছে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে আরো বড় করতে পারবেন, টাইটেলটা পারলে আরো একটু বড়ই করবেন। আমি দেখি আর কি কি লেখা যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটু ভুল হয়েছে, এটা ঠিক করে দিতে হবে। এরপর আছে গ্রাফিক ডিজাইন ফুল কোর্স ইন মোবাইল, গ্রাফিক ডিজাইন ফুল কোর্স প্লে লিস্ট। আচ্ছা, আচ্ছা, এইটুক থাকলো। এখন আমার কি করতে হবে, এখন আমার হচ্ছে এই যে টাইটেলটা লিখছি, এই সেম টাইটেলটা আমার হচ্ছে কি করতে হবে, ভিড আইকিউতে নিয়ে চেক করতে হবে যে এই যে আমি যে টাইটেলটা লিখছি এটার এস কোডটা কেমন। হ্যাঁ, এটার এস কোডটা আমার জানতে হবে। তাহলে আমি এখন কি করব, এখন আমি হচ্ছে এটাকে আপলোড করে দিব আমার চ্যানেলে, এই ভিডিওটাকে আমার চ্যানেলে আপলোড করে দিব। তাহলে ভিডিওটা আগে আপলোড করে নিয়ে আসি। হ্যাঁ, জাস্ট আপলোড করব, পাবলিশ করা যাবে না আগে, ঠিক আছে, শুধু আপলোড পর্যন্ত করব এটা। আচ্ছা, আমরা এটাকে আপলোড না করে এটা ক্যান্সেল করি। আমরা অন্য একটা ভিডিও আপলোড করব। হ্যাঁ, ছোট একটা ভিডিও আপলোড করব, এই ভিডিওটাকে আপলোড করে দিলাম। এটা কেন করলাম সেটা বলতেছি। এই ভিডিওটা আপলোড করলাম, এইটা দিয়ে আমি এখন চেক করে দেখব, আমি এইটা দিয়ে এখন হচ্ছে এই ইনফরমেশনগুলো চেক করব যে আমার কোনটা ইউজ করা উচিত। ঠিক আছে, এই যে আমার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা নিয়ে আসলাম। তো এই টাইটেলটা আনার পরে এখন এইখানে স্কোর দেখাচ্ছে কত, 52, তাই না? এখানে স্কোর দেখাচ্ছে 52। এখন এইটা দিয়া এই যে ইয়ারটা আছে, এই যে টাইটেলটা আছে, এই টাইটেল দিয়ে আমাকে আমি
নতুন একটা টাইটেল জেনারেট করব, যে টাইটেলের স্কোর হবে এইরকম 92 বা হচ্ছে 84, 84, 97, এইরকম একটা ইয়া হবে। যেমন এখানে কি আছে, মাস্টার গ্রাফিক ডিজাইন ইন 30 ডেজ উইথ গ্রাফ সোল কি প্রুভেন মেথড। আচ্ছা, এই যে এটা সুন্দর একটা এটা সুন্দর একটা টাইটেল। তো আমি এইটাকে সিলেক্ট করে দিলাম, এই টাইটেলটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার কারণে এখানে দেখেন আমার টাইটেলের স্কোর হয়ে গেছে 97। এখন আমার আরো একটু কাজ করতে হবে, এই টাইটেলটাকে আমার কপি করে নিতে হবে। এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আবার হচ্ছে ভিডিওতে চলে গেলাম। এখন এই যে এখানে যে টাইটেলটা আছে এটাকে আমি আবার রিনেম করে এই টাইটেলটা বসাই দিব। আর এইখানে দেখতে হবে কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার আছে কিনা। যেমন এই যে এরকম যদি থাকে, দেখেন এইখানে যদি এরকম একটা ক্লোন থাকে তাহলে কিন্তু নিবে না, এটা কিন্তু তাহলে নিবে না। হ্যাঁ, ক্লোন ছাড়া এটা রিনেম করতে হবে, বা হচ্ছে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার থাকলে এটা রিনেম হবে না। ওকে, এটা আমরা রিনেম করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে টাইটেলটা আছে এই টাইটেল দিয়ে আমাদের ইউটিউবের ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে এসইও ফ্রেন্ডলি করে, এবং আমাদের এই টাইটেল দিয়ে একটা মানে কি বলে থাম্বনেল জেনারেট করতে হবে। এই থাম্বনেলটা আপনারা গ্রাফিক ডিজাইন যেহেতু জানেন, আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আমারটা মনে হয় না অত ভালো হবে, কারণ আমি এআই দিয়ে করব। হ্যাঁ, তো আগে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন, সরি, আমি আগে থাম্বনেল ডিজাইনটা করে নেই। আমি জাস্ট হচ্ছে গুগলের এআই তে চলে আসলাম। আচ্ছা, ওকে, এটুকুই লিখে দিলাম। হ্যাঁ, দেখি কি দেয়। আচ্ছা, খুব বেশি ভালো মনে হচ্ছে না, আবার দেই সেম জিনিস দিয়া।
আচ্ছা, এটা দেওয়া যায়, হ্যাঁ, এটা একটু সুন্দর। তাহলে আমাদের থাম্বনেলটা জেনারেট হয়ে গেল। এখন এই থাম্বনেলটাকেও আমাদের রিনেম করতে হবে, হ্যাঁ। এই থাম্বনেল যেটা আমি ডাউনলোড করছি, এই থাম্বনেল কিন্তু এআই এর একটা ডিফল্ট নেম আছে, সেই নেমে এটা সেভ হয়ে গেছে। এখন এই থাম্বনেলটাকে আমাদের রিনেম করে দিতে হবে। তাহলে আমরা একটু ডাউনলোডে চলে যাই, দেখি থাম্বনেলটা। এটা হচ্ছে আমাদের থাম্বনেল, এটাকে আমাদের রিনেম করে দিতে হবে। এখন তাহলে নেমটা আবার একটু নিয়ে আসি। এটা হচ্ছে নেম। ওকে, এইবার আমাদের কি করতে হবে, সেম ইয়াটা দিয়ে, সেম টাইটেলটা দিয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে ভিডিওর জন্য। তাহলে আহ, আমি একটা ইয়া নিয়ে আসি, ডেসক্রিপশনও লিখে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের হিউম্যানাইজ করতে হবে, তাই না? এটাকে একটু হিউম্যানাইজ করে নিয়ে আসি।
আচ্ছা, তাহলে এইখানে আমি জাস্ট এখানে যে টেক্সটটা লিখছিলাম বা হচ্ছে চ্যাট জিপিটি আমাকে যে ইনফরমেশনটা দিছে এটা দিয়ে তো আমি হচ্ছে আমার ডেসক্রিপশনটা বানাইলাম, তাই না? তো সেই ক্ষেত্রে এই ডেসক্রিপশনের মধ্যে যে ট্যাগগুলো আছে আমার সেই ট্যাগগুলাই ইউজ করতে হবে, অন্য ট্যাগ ইউজ করলে আমার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হবে না। এখন এইখানে কি কি ট্যাগ আছে যে ট্যাগগুলো হচ্ছে ইউটিউবে র্যাঙ্ক আছে বর্তমানে, সেই জিনিসগুলা আমি হঠাৎ করে হয়তো জানবো না, একটা একটা করে হয়তো খুঁজে খুঁজে বের করে আমাকে চেক করে দেখতে হবে। কিন্তু চ্যাট জিপিটিকে আমি বলে দিচ্ছি, তাহলে চ্যাট জিপিটি আমাকে এই জিনিসটা খুঁজে বের করে দিবে এখনই। ওকে, এখানে 20টা ট্যাগ দিয়ে দিছে, এখন এই 20টা ট্যাগ আমি আবার এখান থেকে একটু কপি করে নিলাম। এবার হচ্ছে একটু নোট প্যাডে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের ট্যাগটা রেডি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের ভিডিওতে যাব, আমরা এখন আমাদের মূল ভিডিওটা আপলোড করব। আমরা এই যে যে ছোট একটা ভিডিও আপলোড করছিলাম এটা দিয়ে জাস্ট আমরা কি করলাম, আমাদের এসইওটা দেখে নিলাম যে আমাদের কোন কোন ইনফরমেশনগুলো ইউজ করা উচিত। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল, এটাকেও কপি করে নিলাম, এটাকেও এইখানে রেখে দেই। আচ্ছা, এখানে আছে এটা। আচ্ছা, এখন আমরা এটাকে হচ্ছে ক্যান্সেল করে দিব আবার এটাকে। আচ্ছা, এটা ড্রাফট আছে, এটা থাক। এখন আমরা আমাদের যে আসল ভিডিওটা সেই ভিডিওটা আপলোড করে দিব। এটা হচ্ছে আমাদের ভিডিও, দিলাম আপলোড করে। এরপর হচ্ছে আমাদের টাইটেলটা দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এইখানে যে ডেসক্রিপশন আছে এটা অটো জেনারেট হয়ে গেছে, এই যে পেইড আইকিউ এটা অটো জেনারেট করে দিছে। কিন্তু এটা আমরা রাখবো না, আমাদের টাইট ইয়ে আছে, ডেসক্রিপশন আছে, আমরা সেই ডেসক্রিপশনটা নিয়ে আসবো। এইখান থেকে এই যে এখান থেকে শুরু করে যে ডেসক্রিপশনটা আছে বা হচ্ছে এই যে টাইটেলটা সহ, এখানে টাইটেলটা সহই আছে। তো এইখান থেকে টোটাল ডেসক্রিপশনটা নিয়ে আসবো একদম এই যে হ্যাশট্যাগ পর্যন্ত, ঠিক আছে? হ্যাশট্যাগ পর্যন্ত আমরা নিয়ে নিব। এরপর হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে নিচে সেই হ্যাশট্যাগ গুলাকে একটু ইয়া করে দিতে হবে, হ্যাঁ।
হ্যাশট্যাগ গুলোর একটু কাজ আছে। হ্যাশট্যাগ গুলো হচ্ছে জাস্ট এখানে এই অবস্থাতে দিয়ে দিলেই হবে না। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন সাজেশন আসতেছে, এখন এটাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন এই যে গ্রাফিক ডিজাইন লেখা আছে হ্যাশট্যাগে, কিন্তু গ্রাফিকের জি বড়, ডিজাইনের ডি বড়, কিন্তু এখানে সাজেশন আসতেছে সব স্মল লেটার। তাহলে আমার এখানে এই স্মল লেটারটাই দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে লোগো ডিজাইন, এইখানেও আসি সেম ভাবে এইভাবে এগুলাকে সিলেক্ট করে করে দিয়ে দিতে হবে, তাছাড়া এগুলা কাজ করবে না, এই হ্যাশট্যাগ গুলো কাজ করবে না। এটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে, হ্যাশট্যাগ গুলো হয়ে গেল। এখন আমার হচ্ছে এই জায়গাতে এসে থাম্বনেলটা আপলোড করে দিতে হবে। এই থাম্বনেলটা আমরা যদি কালকে ওই ফোন নাম্বার দিয়ে ইয়াটা ভেরিফাই না করতাম, তাহলে আমাদের এখানে থাম্বনেল অ্যাড করার আমরা সুযোগ পাইতাম না, থাম্বনেলটা আপলোড করতে পারতাম না। আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করছি বলেই এটা ইয়া হয়ে গেছে, এনাবল হয়ে গেছে। তাহলে আমরা এখন থাম্বনেলটা আপলোড করে দেই। এটা হচ্ছে আমাদের থাম্বনেল। আচ্ছা, থাম্বনেলটা বড় হয়ে গেছে দেখেন এইখানে। থাম্বনেলের একটা ইয়া সর্বোচ্চ সাইজ দেওয়া যাবে 2 মেগাপিক্সেল, কিন্তু আমাদের থাম্বনেলটা একটু বড় হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এইটাকে কমাইতে হবে, এটার মেগাপিক্সেল কমাইতে হবে। মেগাপিক্সেল কমাইতে গেলে আমরা কোন টুলটা ইউজ করব? এই যে এটা, হ্যাঁ, ওএফপি কনভার্টার। তাহলে এইখানে হচ্ছে আমরা জেপিজি পিএনজি টু ওএফপি করে দেই, এইখানে হচ্ছে থাম্বনেলটা নিয়ে আসি। এখানে ওএফপি ফরম্যাটে সাবমিট করবে, কোনো সমস্যা নাই। এখন এটা যে অবস্থাতে আছে এই অবস্থাতে যদি কনভার্ট দিই তাহলে এটা খুব বেশি ছোট হয়ে যাবে। এটা আছে প্রায় 5 MB, কিন্তু আমরা 5 MBও রাখবো না এবং খুব বেশি কমও রাখবো না, একেবারে 100 KB বা 200 KBতেও রাখবো না, আমরা মিনিমাম 1 MBতে রাখার চেষ্টা করবো। তাহলে এখানে এসে একটু এটাকে ইয়া করে দেই, হ্যাঁ, এটাকে জাস্ট একটু কমাই দেই, দেখি এখন কত হয়। আর এটা সেভ হবে কোথায়? সেভ হবে হচ্ছে এফ, সরাসরি এফ তে, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিলাম, কনভার্ট হয়ে গেল। এখন এফ এ গিয়ে দেখি, এটা হচ্ছে এফ। এইখানে এইটা কত হয়েছে? 155 KB হয়েছে, অনেক কম হয়ে গেছে। তাহলে আমার এটাকে আরেকটু বাড়াইতে হবে, তার মানে আরেকটু বড় করে করতে হবে, না হলে রেজুলেশনটা ভালো থাকবে না। থাম্বনেইলে যত ভালো, যতটুকু সম্ভব ভালো রেজুলেশন দিবেন, ঠিক আছে? থাম্বনেইলে ভিডিও রেজুলেশনে যেমন ভালো দিবেন, থাম্বনেইলের রেজুলেশনটাও তেমন ভালো দেওয়ার চেষ্টা করবেন। 401 KB হয়েছে, তারপরেও খুব ভালো না, তার এখন তারপর চলবে, হ্যাঁ, 401 KB চলবে। আচ্ছা, হ্যাঁ, ইয়া ভালো আছে, রেজলিউশন ভালো আছে, সমস্যা নেই, চলবে। তাহলে আমরা এটাকে আপলোড করে দেবো এখন। চলে গেলাম এই ফোল্ডারে। এই ফোল্ডারে, আচ্ছা, এটাকে হচ্ছে এখন একটু রিনেম করে নিতে হবে। এটা এখন আর হচ্ছে কনভার্ট করতে হবে না, হ্যাঁ, এটাকে জাস্ট আপনি নিজের মতো একটু রিনেম করে দিবেন। যেমন এখানে দেখেন ওএফপি লেখা আছে, জাস্ট এখানে জেপিজি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। জেপিজি লিখে দিবেন, দেওয়ার পরে একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংটা ইয়েস দিয়ে দিবেন, তাহলে এটা জেপিজি হয়ে গেল। এখন এই অবস্থাতে থাম্বনেল হিসেবে এটাকে ইউজ করা যাবে। আর যদি আপনারা এইরকম এডিট করার পরে যদি এই জিনিসটা খুঁজে না পান, যদি দেখেন যে এই এক্সটেনশনটা আপনারা খুঁজে পাচ্ছেন না বা দেখাচ্ছে না, তাহলে কি করবেন? এই জায়গায় আসবেন, হ্যাঁ, এই যে ভিউতে আসবেন, ভিউতে আসার পরে এই যে এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশন, এটাতে টেক্সট চিহ্ন দিয়ে দিবেন, তাহলে এখানে আপনার যে কোনো ফাইলের যে এক্সটেনশন আছে, MP3, MP4, জেপিজি, পিএনজি, এই সব কিছু এগুলো দেখতে পারবেন। যদি এটা টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনারা কিন্তু এইগুলোর যে ইয়ে আছে, ফরম্যাট আছে বা হচ্ছে এক্সটেনশন আছে, এগুলো দেখতে পারবেন না। এখানে দেখেন এখন এক্সটেনশন দেখাচ্ছে না, কিন্তু আমি যখন হচ্ছে এটাকে টিক চিহ্নটা দিয়ে দিব, তখন কিন্তু এটার এক্সটেনশনটা চলে আসবে। এখন দেখেন MP4টা চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একটু আপলোড করে দেই। এফ,
এটা হচ্ছে এই যে হলো আমাদের থাম্বনেলটা দিয়ে দিলাম, আপলোড করে আপলোড হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের ট্যাগ দিতে হবে, আর এইখানে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটাকে অ্যাড করতে হবে। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার প্লেলিস্ট ক্রিয়েট করা নাই, তাই না? তো আমরা এই জায়গায় এসে প্রথমে একটা প্লেলিস্ট ক্রিয়েট করব। এখানে একটা প্লেলিস্ট, নিউ প্লেলিস্টে গেলাম। এখানে প্লেলিস্টের নেম দিয়ে দিতে হবে। এখানে এই প্লেলিস্টের নাম দেব কি? দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইন কোর্স। গ্রাফিক ডিজাইন কোর্স 2025। এই যে আমি যে নামটা দিচ্ছি, ইয়া কি বলে, প্লে লিস্টের যে নাম দিচ্ছি, এটারও কিন্তু এসইওর ব্যাপার আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্কোর আছে 97। আপনি যদি এখানে আরো কিছু লেখা লিখে দেন তাহলে কিন্তু স্কোরটা কমে যাবে। যেমন গ্রাফিক ডিজাইন কোর্স বাই, আচ্ছা এটা যদি দেই, আচ্ছা তারপর 97তেই আছে, কমে নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা থাক। এরপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। সেম ভাবে আমরা ওই যে ভিডিওর একটা ডেসক্রিপশনে যেমন 5000 ক্যারেক্টার লিমিট পাইছি, এই যে আমরা যে ইয়াটা দিতেছি, আমরা যে হচ্ছে প্লে লিস্টটা ক্রিয়েট করতেছি, এই প্লে লিস্টের জন্য আমরা 5000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারবো। তাহলে সেম ভাবে এই যে যে টাইটেলটা লেখা আছে, আমাদের যে প্লে লিস্টের যে নেমটা লেখা আছে, এই নেমটা দিয়ে আমাদেরকে আবার একটা ডেসক্রিপশন লিখে এখানে আনতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত এটা দিচ্ছি না, এটা আপনারা করবেন। এটা দিতে গেলে আবার হচ্ছে আমার বাড়তি সময় যাবে। সিস্টেম তো দেখাই দিছি, আপনারা তো পারবেন নাকি? আমি জাস্ট হচ্ছে এখানে নামটা রেখে দিলাম, দেওয়ার পরে এটা পাবলিক থাকবে। এরপর হচ্ছে ডেট পাবলিশড নিউয়েস্ট। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, আপনি এই প্লেলিস্টে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো ভিউয়ারদের সামনে কিভাবে শো করবে? একটা ব্যাপার আছে বা একটা সিস্টেম আছে যে আপনি লাস্টে যে ভিডিওটা আপলোড করবেন সেটা ভিউয়ারের কাছে ফার্স্টে দেখাবে। আবার আরেকটা সিস্টেম আছে, লাস্টে যেটা আপলোড করবেন সেটা একদম আপনার প্লেলিস্টের লাস্টে চলে যাবে। ওই যে এর আগে একটা সিস্টেম বলছিলাম, লিফো ফিফো, তাই না? লিফো ফিফো সবাই জানেন তো নাকি? তো সেই সিস্টেমটা আর কি। তাহলে এটা যেমন আছে ডিফল্ট এমন থাক, সমস্যা নেই, আমরা জাস্ট ক্রিয়েট করে দিলাম। আমাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল, ডান দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ভিডিওটা এই প্লেলিস্টে অ্যাড হবে। এইবারে এখানে দেখেন কি আছে, এইখানে আমাদের যে ভিডিওটা কি বলছে, এই ভিডিওটা কি কিডস এর জন্য ক্রিয়েট করা কিনা, বা হচ্ছে এই যে আমরা গতকালকে যে চ্যানেলের একটা ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম, এরকম কোনো কিছু কিনা সেই জিনিসটা বলছে। তো এটা আমাদের এই যে নো আছে, নো থাকবে, যেহেতু আমরা বাই ডিফল্ট নো দিছিলাম, বা হচ্ছে আমরা ওই যে বলে দিছিলাম যে চ্যানেলটা কিডসদের জন্য ক্রিয়েট হয় নাই, যার কারণে এটা বাই ডিফল্ট নো আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে একটু নিচে আসি। আসার পরে এটা হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে অল্টারড কন্টেন্ট, মানে আমি যে কন্টেন্টটা বা যে ভিডিওটা আপলোড করতেছি এটা কোনো ভিডিওর অল্টারনেটিভ কোনো ভিডিও কিনা সেটা বোঝানো হয়েছে। তো এইটা চাইলে নো দিয়ে দিতে পারেন, না কোনো কিছু না দিলেও সমস্যা নাই। হ্যাঁ, নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে দেখেন ট্যাগ আছে। এই জায়গাতে এসে আমাদের হচ্ছে ওই যে যে আমরা 20টা কিওয়ার্ড বের করলাম আমাদের ডেসক্রিপশন থেকে, সেই 20টা কিওয়ার্ড এনে এখানে দিয়ে দিতে হবে। আমরা কালকে যে চ্যানেল সেটিং সেটিং করছিলাম, ওই যে আর আপলোড ডিফল্টের যে একটা অপশন ছিল, সেখানে দুইটা ট্যাগ আমরা লিখে দিয়েছিলাম, সেই দুইটা ট্যাগ এখানে দেখেন দেখাচ্ছে। একটা হচ্ছে কি গ্রাফসোল, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা চাচ্ছিলাম যে এই দুইটা জিনিস সব জায়গাতেই থাকবে বা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকবে, যার কারণে আমাদের এই ভিডিওতে এই দুইটা বাই ডিফল্ট চলে আসছে। এখন নিচের যে ট্যাগগুলো আছে, এই যে ট্যাগগুলা, এইগুলাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এইখানে আসি, আসেন। ওকে, তাহলে আমরা এইখানে এই যে ট্যাগের এই জায়গাতেও 500 ক্যারেক্টার লিমিট পাবো সর্বোচ্চ, তার মধ্যে 499 ক্যারেক্টার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই যে স্কোর, এসইও স্কোরটা এখন আমরা দেখবো, তার আগে আবার একটু এই যে এই জায়গায় আছে, আসেন। ওকে, তাহলে এই জায়গাতে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট। এইখানে হচ্ছে কি আছে, প্রথমে ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আমার ভিডিওর ভেতরে যদি কোনো লেকচার থাকে বা যদি কোনো ভয়েস থাকে,
সেই ভয়েসটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, অথবা ভিডিওর ভেতরে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, সেই জিনিসটা এখানে দেখাই দিতে বলতেছে। হ্যাঁ, তো আমরা এখানে যদি নিজেরা ভয়েস দিয়ে করি, ভিডিও বানাই, তাহলে বাই ডিফল্ট এটা বাংলা থাকবে, আমরা বাংলায় কথা বলবো। আর যদি কেউ ইংলিশে বলেন তাহলে ইংলিশটা দিয়ে দিবেন। তো এইখানে বাংলা দিয়ে দিলাম। এরপরে এই জায়গায় আছে রেকর্ডিং ডেট, আমি এই ভিডিওটা কবে রেকর্ড করছি। আমি ধরে নিচ্ছি আমার ভিডিও রেকর্ডিং ডেট আজকেই, আমি আজকে এই ভিডিওটাকে রেকর্ড করছি, আজকে এডিট করছি। হ্যাঁ, তাহলে এটা আমি আজকের ডেটটা দিয়ে দিব। এরপর হচ্ছে ভিডিও লোকেশন, আমি কোন লোকেশনে ভিডিওটাকে ফোকাস করতে চাচ্ছি সেই লোকেশনটা দিয়ে দিবেন। বা যদি লোকেশনটা না দেন তাতেও খুব একটা সমস্যা নাই। এরপরে হচ্ছে নিচে আর কি আছে, নিচে হচ্ছে লাইসেন্স। লাইসেন্স আছে, এই লাইসেন্স কিছু করতে হবে না, ওইখানে কিছু দিতে হবে না। এইখানে দেখেন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে এসে হচ্ছে আপনারা দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোন ক্যাটাগরিটা মানানসই সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে কি আছে, হাউ টু অ্যান্ড স্টাইল আর ডিজাইন নামে কোনো কিছু আছে, ফিল্ম অ্যানিমেশন, আচ্ছা এইটা দিয়ে দেই। অথবা দেখি ডিজাইন আছে কিনা, নাই ডিজাইন নাই, তাহলে হচ্ছে ফিল্ম অ্যানিমেশন দিয়ে দিলাম। ওকে, অথবা এটা চাইলে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন। হ্যাঁ, এটা এটা চাইলে দিয়ে দিতে পারেন, পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিতে পারেন। তাহলে আপাতত যেটা দিছি এটা থাক। এরপরে হচ্ছে মডারেশন বেসিক আছে, এগুলো থাকবে, থাক, কোনো সমস্যা নাই। এখন আমরা একটু আমাদের যে ইয়াটা আছে, এসইও স্কোরটা আছে, সেটা একটু দেখি। এই যে এখানে দেখেন 50-এ 50 দেখাচ্ছে, মানে আমার এসইওটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। তারপরও 100% হয় নাই। 100% করতে গেলে আরো কিছু জিনিস লাগবে। এইখানে দেখেন আমাদের কি কি বাকি আছে। আমাদের অ্যাকশনেবল যে এসইওটা, অ্যাকশনেবল এসইওর মধ্যে 50-এ 50 হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকশনেবল এসইও। তো অ্যাকশনেবলে কি কি আছে, ট্যাগ কাউন্ট। এখানে আমরা যে ট্যাগগুলো ইউজ করছি, যে 20টা বা 22টা ট্যাগ ইউজ করছি, তার মধ্যে 5টা ট্যাগ কাউন্ট হয়েছে হাই র্যাঙ্ক হিসেবে, সেই 5টা এখানে দেখাচ্ছে 5-এ 5। এরপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে আমাদের টাইটেলে কিওয়ার্ড আছে, আমাদের ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে, এবং আমাদের যে ট্যাগ আছে ট্যাগে কিওয়ার্ড আছে। সেম একটা কিওয়ার্ড আমাদের ডেসক্রিপশনেও আছে, টাইটেলেও আছে, এবং ট্যাগেও আছে। এই ধরনের কিওয়ার্ড কয়টা ইউজ করা হয়েছে, বা এইখানে আমাদের স্কোরটা কত আসছে, আমরা 5-এ 5 স্কোর করছি ট্রিপল কিওয়ার্ডে, এটাও ফুলফিল হয়েছে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, মানে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করছি সেই কিওয়ার্ডগুলো আমাদের টাইটেলে আছে কিনা সেটাও আছে, সেটা তার মানে এটাও কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটাও কমপ্লিট। ট্যাগ ভলিউমটাও কমপ্লিট, এইগুলাও সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি আছে কি, চেক লিস্ট। এই চেক লিস্টে দেখেন 6টার মধ্যে আমাদের একটা কমপ্লিট হয়েছে, অ্যাডেড টু প্লে লিস্ট, মানে আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করছি। বাকি যে কাজগুলো এগুলা এখনো করা হয় নাই। কি কি আছে, অ্যাড অ্যাড লিস্ট অন কার্ড, কার্ডটা কি সেটা দেখাচ্ছি। অ্যাড লিস্ট অন এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনটাও দেখাবো। ক্লোজ ক্যাপশনটার কথা বলছি, মনিটাইজেশন আপাতত নাই, এটা হবে না। এরপর হচ্ছে মেক পাবলিক, মানে আমরা ভিডিওটা যখন পাবলিশ করে দিব তখন এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আবার হচ্ছে আরো দুইটা চলে আসবে, আরো দুইটা রিকোয়ারমেন্ট চলে আসবে। এখানে এখন 6টা দেখাচ্ছে, টোটাল 8টা রিকোয়ারমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, এটাকে নেক্সটে চলে যাব। এখান থেকে নেক্সটে চলে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন এই যে অ্যাড সাবটাইটেল, এই সাবটাইটেলটা আমাদের কি করতে হবে, জেনারেট করে দিতে হবে। যদি এখানে কোনো ভয়েস থাকে সেই ভয়েসটা আমাদের এখানে সাবটাইটেল জেনারেট করে দিতে হবে, অথবা আমরা চাইলে আপলোডও করতে পারি। এইখান থেকে আমরা আমাদের ডেস্কটপে যদি কোনো প্রকার সাবটাইটেল বানায় রাখি তাহলে সেটাকে আমরা এইখান থেকে আপলোড করতে পারবো। তো এইটা আপাতত দেখার দরকার নাই, এইটাও আমরা জেনারেটও করব না, যেহেতু এইখানে আমাদের কোনো প্রকার নাই, ভয়েস নাই, জাস্ট একটা মিউজিক আছে। তাহলে এখানে আমাদের সাবটাইটেল দেওয়ার প্রয়োজন নাই, এখানে কোনো সাবটাইটেল লাগবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে কি, অ্যাড এন্ড স্ক্রিন। হ্যাঁ, এন্ড স্ক্রিনটা কি, এন্ড স্ক্রিন হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেখি ইউটিউবে, তো আমরা হচ্ছে সেই রকম দুইটা বা হচ্ছে একটা ভিডিও ওইখানে অ্যাড করে দিতে পারবো। যেমন এই যে এইখানে একটু অ্যাড করে দেই, অ্যাডে যাই। এই যে এরকম দেখেন, জাস্ট হচ্ছে এই ধরনের কিছু আছে, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটা অ্যাড করে দিলাম। তাহলে দেখেন আমাদের যখন ভিডিওটা শেষ হবে, একদম শেষের দিকে গিয়া এইখানে একটা ভিডিও শো করবে, আমাদের সাজেস্টেড ভিডিও, এবং এইখানে
আমাদের চ্যানেলের লোগোটা শো করবে, মানে এইখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে, এটা সাবস্ক্রাইবের জন্য। তাহলে এই যে এটা হচ্ছে মূলত এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনে আপাতত আমাদের কোনো ভিডিও নাই, যার কারণে এটা এইখানে ফাঁকা থাকবে, আসবে না। তারপর আমরা সেভ করে দিয়ে রাখলাম বা এসইওর স্কোরটা বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে অ্যাড এ কার্ড। অ্যাড এ কার্ডটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও প্লে করি, প্লে করার সাথে সাথে এখানে একটা আই বাটন চলে আসে। ভিডিও প্লে করার কিছুক্ষণ পরে বা হচ্ছে ভিডিও প্লে করার সাথে সাথে অথবা শেষের দিকে এসে বিভিন্ন জায়গায়, এটা যে কোনো জায়গায় হতে পারে, আপনি যে কোনো জায়গায় সেট করে দেবেন সেইখানেই আসবে। তো এইখানে হচ্ছে একটা আই বাটন চলে আসবে, এটাকে বলা হয় হচ্ছে কার্ড। হ্যাঁ, তো এটাও আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে এইখানে যদি আমরা ইয়া করে দেই, এইখানে যদি এটাকে অ্যাড করে দেই, তাহলে কি অ্যাড করব? এইখানে জাস্ট একটা প্লে লিস্ট অ্যাড করে দিলাম। এই প্লে লিস্টটাকে অ্যাড করে দিলাম। এই যে এখন দেখেন, এই যে এখানে আই বাটন চলে আসছে, গ্রাফিক ডিজাইন কোর্স বাই চ্যানেলের নাম দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে যে আই বাটনটা আছে বা হচ্ছে এই যে বাটনটা আছে, এটা হচ্ছে মূলত কার্ড। এখন এই কার্ডটা কখন শো করবে? কেউ যখন আমার ভিডিওটা দেখতে আসবে, আসার সময় এই যে এই জায়গাতে যখন আসবে, এই জায়গাটা যখন পার করবে, তখন এই কার্ডটা শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে কার্ড। আচ্ছা, এটা সেভ করে দিলাম। তাহলে এই দুইটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু নেক্সটে চলে যাই। হ্যাঁ, ক্লিক করলে আরেকটা ভিডিওতে, এটা হচ্ছে আমি জাস্ট প্লে লিস্ট দিছি, এইখানে ক্লিক করলে সে আমার প্লে লিস্টে চলে যাবে। যদি আপনি ভিডিও দেন তাহলে সে ভিডিওতে যাবে, যা দিবেন সেইখানেই যাবে। এখানে দেখেন কপিরাইট ইস্যু, এখানে যদিও সে কপিরাইট ইস্যুটা নো ফাউন্ড দেখাচ্ছে, নট ফাউন্ড দেখাচ্ছে, তারপরও এটা কপিরাইট আসতে পারে, কারণ আমি এটা এডিট করি নাই বা কোনো প্রকার চেঞ্জ করি নাই। ভিডিওটাও কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে নেক্সটে চলে গেলাম। পাবলিক আছে, এটাকে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলাম। আর যদি চান এখান থেকে হচ্ছে পোস্টটা শিডিউল করে দিবেন, শিডিউল করে দিতে পারবেন যে আপনি পরবর্তীতে পাবলিশ করতে চাচ্ছেন, এখনই পাবলিশ করতে চাচ্ছেন না, তাহলে কবে এবং হচ্ছে কখন। ঠিক আছে, এই জিনিসগুলো সেট করে দিলেই হয়ে যাবে। তা আমি চাচ্ছি ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যাক। হ্যাঁ, ও আপলোড এখনই হয়ে থাকবে, ওই সময়টাতে জাস্ট আপনার পাবলিশ হবে গিয়া। এরপরে হচ্ছে আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম, এটার কাজ শেষ। আরো কাজ আছে, একেবারে যে কাজ শেষ তা না। এই লিঙ্কটাকে একটু কপি করে নিলাম। এখন আমার এই ভিডিওটা পাবলিশ হয়ে গেল এবং 50-এ 50 স্কোর হয়ে গেছে। আমার অ্যাকশনে বলে হচ্ছে 50। এখন আর কিছু এসইওর কাজ আছে, যে কাজগুলো এখন আবার আমাকে এটা এডিট করে করতে হবে। তাহলে আবার একটু এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে এখন যদি আমি একটু নিচে আসি, দেখেন এই জায়গাতে আমার এসইওর স্কোরগুলো দেখাবে। এই যে এই জায়গাতে দেখেন, এইখানে কত দেখাচ্ছে? 55 দেখাচ্ছে, তাই না? এখানে এখন 55 দেখাচ্ছে, অ্যাকশনে বলে 50-এ 50 হয়ে গেছে। আর 5 হচ্ছে আমার এই দিক থেকে আসছে, এইখান থেকে পারফরমেন্স থেকে 5 আসছে। মানে এই যে র্যাঙ্ক ট্যাগ ধরছে একটা। র্যাঙ্ক ট্যাগটা কি জিনিস? এই যে একটু নিচে আসি, ট্যাগের এই জায়গায় আসি। এই যে এখানে দেখেন, এই যে একটা ট্যাগের মধ্যে একটা হ্যাশ দিয়ে অন দেওয়া আছে। এটা হচ্ছে লো র্যাঙ্ক ট্যাগ, মানে খুব বেশি র্যাঙ্ক না, তবে এটা র্যাঙ্ক করা ট্যাগ আর কি। সেইটা সেই জন্য সেও এখানে হচ্ছে 5 দিছে আমাকে ওই একটা ট্যাগের জন্য। এবং এইখানে আমাদের স্কোর আছে টোটাল 50। এইখানেও যেমন 50 আছে, আমাদের এইখানেও 50 আছে, এই দুইটা মিলে আমাদের টোটাল স্কোর হবে 100। কিন্তু এই দুইটা জিনিস পাওয়া খুব কঠিন, এই দুইটা জিনিস কমপ্লিট করা খুবই কঠিন। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা সহজে পেতাম যদি আমাদের এই ভিডিওটা প্রফেশন মানে প্রো ভার্সনের হইতো। তো আমাদের ভিডিওটা বা আমাদের টুলসটা যেহেতু প্রো ভার্সন না, আমরা ফ্রি ইউজ করতেছি, সেহেতু আমাদেরকে ম্যানুয়ালি এগুলো খুঁজতে হবে। তো ম্যানুয়ালি খুঁজতে গেলে অনেক সময় পাওয়া যায় বা অনেক সময় পাওয়া যায় না। এখন এইখানে যে র্যাঙ্ক ট্যাগ, এইখানে যে ট্যাগগুলো আছে, কিছু কিছু ট্যাগ আছে আমাদের লো র্যাঙ্কের বা ইয়া লো সার্চ ভলিউমের। তারপরে এখানে লো সার্চ ভলিউম তেমন কিছু দেখতেছি না। এই যে গ্রাফিক ডিজাইন, এটা আবার ডাবল আছে, তাহলে এটাকে কেটে দেই যেহেতু এটা ডাবল। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কোর্সটা আরো কোথাও আছে কিনা এগুলো দেখে একটু ইয়া করতে হবে, কোনটা ডাবল আছে ওইগুলাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে আবার এইখানে যে ট্যাগ গুলো আছে, এই যে এখানে বর্তমানে যে ট্যাগ গুলো আছে, এইগুলা আবার মাঝে মধ্যে হচ্ছে যখন র্যাঙ্ক করে ফেলে, এইগুলোর মধ্যে কোনোটা যখন র্যাঙ্ক করে ফেলে, তখন অটোমেটিক আমাদের এখানে স্কোরটা বেড়ে যায়। ঠিক আছে, এই জায়গায় আমাদের অটোমেটিক স্কোরটা বেড়ে যাবে, কারণ এই ট্যাগটা তো আমার এখানে দেওয়া আছে। যখন ইউটিউবে এটা র্যাঙ্ক করবে, তখন এই ট্যাগটা আমার এখানেও কাজ করবে।
যার কারণে এখানে আমার স্কোরটা অটোমেটিক বেড়ে যাবে। তো এইভাবে অনেক সময় হচ্ছে আচ্ছা এটা একটু সেভ দিয়ে রাখি, সেভ দিয়ে দেই, তারপরে এটাকে আবার একটু হচ্ছে রিলোড দিয়ে দেই। এখন দেখি আমাদের অ্যাকশনেবলে, সরি আমাদের হচ্ছে আহ, আরো যে এসিওর কাজগুলো আছে বাড়তি আরো কি কি কাজ করতে হবে। এখানে এই যে দেখেন চেক লিস্টে আমাদের এখন 8টা দেখাচ্ছে, 8টার মধ্যে আমাদের 4টা হয়েছে, আরো 4টা বাকি আছে। সেই 4টা কি কি সেটা একটু দেখি। এখানে আমাদের ক্লোজ ক্যাপশন বা আমাদের যে সাবটাইটেলটা দেওয়া নাই, মনিটাইজেশন এটা এনেবল করা নাই, এটা হবে না। এখন কি করতে হবে, শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট অন লাইক, মানে আমাদের ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করতে হবে এবং সেইখানে সর্বনিম্ন একটা লাইক পাইতে হবে। এটা করলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, মানে আমাদের ভিডিওটাতে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটাতে রিপ্লাই দিতে হবে, রিপ্লাই দিলে তাহলে এটাও ফুলফিল হয়ে যাবে। তো এই দুইটা জিনিস আমরা কমপ্লিট করতে পারবো। চাইলে এই ক্লোজ ক্যাপশনটা আমরা করতে পারি, কিন্তু ক্লোজ ক্যাপশনটা আমরা এখন করব না, কারণ আমাদের এখানে কোনো প্রকার ভয়েস নাই। যদি আমরা ভয়েস দিতাম তাহলে এটাকে করে দিতাম। এখন তাহলে মোটামুটি ভিডিওর এসইওর কাজটা শেষ হয়ে গেল। এখন যেটা বিশাল বলছিলাম যে কি কি কাজ করা যাবে না, ইউটিউবে কি কি কাজ করা যাবে না। ইউটিউবে যেমন এই যে আমি যে ভিডিওটা দিলাম, এইভাবে সরাসরি ভিডিওটা দেওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে প্রথম যে শর্ত। সরাসরি এইভাবে ভিডিওটা দেওয়া যাবে না। আমি জাস্ট এডিট করি নাই, কেন এডিট করতে গেলে এখানে অনেকখানি সময় নষ্ট হইতো, আপনাদেরকে এত কিছু আমি শেখাইতে পারতাম না। যার কারণে আমি এডিট করি নাই, জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিছি। এইভাবে সরাসরি একটা ওয়েবসাইট থেকে ভিডিও এনে সরাসরি আপলোড করা যাবে না। অথবা কোনো চ্যানেল থেকে যদি কোনো ভিডিও নেন বা কোনো একটা ভিডিওর একটা ক্লিপ নেন, তারপরও তার কাছে অনুমতি নিয়ে করতে হবে। তার কাছে অনুমতি নিয়ে তারপরে সেই ভিডিওটা আপলোড করতে হবে। যদি অনুমতি ছাড়া আপনি তার ভিডিওটা ইউজ করেন, তাহলে সে আপনাকে আপনার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিবে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। আর আপনি যদি 3 মাসের মধ্যে পর পর 3টা স্ট্রাইক খান, তাহলে আপনার চ্যানেলটা ডিসমিস হয়ে যাবে বা হচ্ছে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, আপনার চ্যানেলটা আর খুঁজে পাবেন না। এরপরে হচ্ছে টাইটেলের জায়গায় এখানে দেখেন আপনি সর্বোচ্চ 100 ক্যারেক্টারে টাইটেল দিতে পারবেন। 100 ক্যারেক্টারের বেশি আপনি টাইটেল লিখতে পারবেন না, টাইটেলে 100 ক্যারেক্টার বেশি লিখতে পারবেন না। এখানে দেখেন আমি 64 ক্যারেক্টার লিখছি, এখানে 100 ক্যারেক্টারের মধ্যে 64 ক্যারেক্টার লিখছি। ডেসক্রিপশনের মধ্যে আপনি 5000 ক্যারেক্টার সর্বোচ্চ লিখতে পারবেন, 5000 ক্যারেক্টারের উপরে লিখতে পারবেন না। এখন আমরা এই জায়গাতে এসিওর আরো একটা কাজ করি নাই, সেটা হচ্ছে আমরা এখানে টাইম স্ট্যাম্পিং করি নাই। টাইম স্ট্যাম্পিং বলতে আমাদের যে ইয়াটা আছে, কন্টেন্ট আছে, এই কন্টেন্টের বিভিন্ন পজিশন থাকে বা কন্টেন্টের ভেতর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভাগে ভাগে কথা বলা থাকে। তো সেই জিনিসটা আমরা এই জায়গাতে টাইম স্ট্যাম্প করেও সেটা বুঝাই দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে যে মিউজিকগুলা ইউজ করি, যে মিউজিকগুলা ইউজ করব, আমাদের মনে হইতে পারে যে গ্রাম্য যে ইয়াগুলো আছে, মিউজিকগুলো আছে, বা গ্রামের যে ভিডিওগুলো আছে, বা গ্রামের যে বাঁশির সুর আছে, এইগুলো সবাই ব্যবহার করে, আমরাও ব্যবহার করি। বিষয়টা এত সহজ না। যতই গ্রামের সুর হোক বা যতই হচ্ছে ছোট চ্যানেলের হোক, তাদের এইগুলা লাইসেন্স করা থাকে। তো এইগুলো যখনই আপনি তাদের অনুমতি ছাড়া নিয়ে কাজ করতে যাবেন, আপনাকে তারা স্ট্রাইক দিবে। কারো মিউজিক অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এবং পারলে নিজের 2টা 3টা মিউজিক বানায় নিয়ে সেম মিউজিক দিয়ে বারবার আপনি ভিডিও করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যের মিউজিক ইউজ করা যাবে না। এখন খুব কম দামে হচ্ছে মিউজিক বানায় নেওয়া যায়, কিছু ইয়া আছে, তার সাথে যোগাযোগ করবেন। যেমন এই যে আপনার চ্যানেলে কি করলেন, আপনার একটা কন্ট্যাক্ট ইমেইল অ্যাড করলেন, তাদের চ্যানেলে এরকম কন্ট্যাক্ট ইমেইল অ্যাড করা আছে, সেইখানে গিয়ে তাদের তাদের মেইলে কন্ট্যাক্ট করবেন। যদি মেইল খুঁজে না পান, তাকে হচ্ছে লাইভ মেসেজ দিবেন। লাইভ মেসেজের একটা অপশন আছে, সেটা আপনি এখনই হয়তো নাও পাইতে পারেন, প্রয়োজনে কমেন্ট করবেন। ঠিক আছে। আবার কমেন্টের নাম্বার টাম্বার শেয়ার করবেন না, জাস্ট বুঝাবেন যে তার সাথে আপনার প্রয়োজন, এইটুকু বুঝাবেন। অথবা তার যে চ্যানেলটা আছে, তার ইউটিউবে যদি ভালো একটা চ্যানেল থাকে, তাহলে এটাও ধরে নিতে পারেন যে তার ফেসবুকেও একটা পেজ আছে, তাহলে ফেসবুকে গিয়ে পেজে তাকে নক করবেন। এইভাবে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু গাইডলাইন আছে। যেমন হচ্ছে আপনার ইমেজ থাম্বনেইল, এই যে থাম্বনেইলটা ইউজ করছি,
এই থাম্বনেলটা আমি আহ, কোনো জায়গা থেকে কিন্তু ডাউনলোড করি নাই, সরাসরি এআই দিয়ে আমি জেনারেট করছি। আমি এআই দিয়ে করি বা যা দিয়েই করি, আমি একটা ইউনিক থাম্বনেল ইউজ করার চেষ্টা করছি। আপনারা মাঝে মধ্যে দেখবেন যে অনেকেই এই কাজটা করে যে গুগল থেকে একটা ডিজাইন ডাউনলোড করে করে সেম ভাবে ওই ডিজাইনটাকে কপি করে নিজের মতো করে ডিজাইন করে সেটা ব্যবহার করে। অনেক সময় এই জিনিসটাও কপিরাইট ধরে। কারণ কি, এখানে আপনি থাম্বনেল তো নিজে ডিজাইন করলেন, নিজে ডিজাইন করে নিজে দিলেন, কিন্তু কপি হয়েছে কি, আপনি কি কপি করছেন সেটা বলেন তো? টেক্সট আছে সেটা না, আপনি কপি করছেন তার কনসেপ্ট। সে যে কনসেপ্টে হচ্ছে ইয়ে করছে, সে যে কনসেপ্টে ডিজাইন করছে, আপনি তার কনসেপ্টটাকে কপি করছেন, সেম কনসেপ্টে দিছেন। এই জন্য সে হচ্ছে আপনাকে এটা ক্লেম করতে পারে। ক্লেম করলে গুগল আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো এই জিনিসগুলো করা যাবে না। এবং যদি ভিডিওর কথাও যদি বলি, সেম টু সেম ভিডিও বা হচ্ছে মিউজিক, যেমন ধরেন এই যে যেমন একটু কিছুক্ষণ আগেই বললাম যে মিউজিক বানাই নেওয়া যায়। এখন ধরেন আপনার একটা মিউজিক পছন্দ হয়েছে, বা আহ, আপনি ইয়া করলেন, রাব নে বানাদি জড়ি বা হচ্ছে ধরেন এই টাইপের যে কিছু গান আছে, ভালো ভালো গান আছে, এগুলো খুব পপুলার। এগুলো মানুষ কি করে, যারা হচ্ছে আহ, ভালো মিউজিক বানাইতে পারে, তারা হুবহু কপি করে ফেলতে পারে। এখন আপনার মনে হইতে পারে যে আমি তো তারটা কপি করতেছি না, কিন্তু আমি নিজে বানাই নিতেছি, টাকা দিয়ে বানাই নিতেছি, তাহলে তাকে দিয়ে আমি এই ধরনের একটা মিউজিক বানাই নেই। যখন আপনি এই টাইপের মিউজিক বানাইতে যাবেন, এটাও আপনাকে কপিরাইট দিয়ে দিবে। মিউজিক বানানোরও এআই আছে। আপনার এখন এআই দিয়ে গান গাওয়ানো যায়, জানেন? আপনার আতিফ আসলামের কণ্ঠ দিয়ে গান গাওয়াচ্ছে, লতা মঙ্গেশকরের কণ্ঠ দিয়ে গান গাওয়াচ্ছে। ওইগুলা স্ট্রাইক দেয় না, ওইগুলো আবার হচ্ছে আপনার ওদের এআই দিয়ে করা, তো ওইটা এআই থাকে, ট্যাগই দেওয়া থাকে যে মেড উইথ এআই, এরকম ট্যাগ দেওয়া থাকে, এইগুলাতে কপিরাইট দিবে না। না, ওইগুলা থেকে নিয়ে তো আপনি দিতে পারবেন না, আপনার নিজের বানাই দিতে হবে। ওইগুলা থেকে নিয়ে তো দিতে পারবেন না, তাইলে আপনি যারটা নিয়ে দিবেন সে আপনাকে স্ট্রাইক দিবে। আপনার নিজের বানাই দিতে হবে। আচ্ছা, তাহলে আহ, আপাতত এই পর্যন্তই। আপনারা হচ্ছে এই ইয়াটা করবেন, একটা ভিডিও আপলোড করবেন। আমি যেই যেই কাজ করছি সম্পূর্ণ কাজ আপনাদের করতে হবে, কোনো কিছুই বাদ থাকবে না, ঠিক আছে?